নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। সুদূর আন্দামান নিকোবর থেকে আসা একটি 12 বছরের শিশুর গলায় সফল অস্ত্রোপচার করে নজির স্থাপন করল দক্ষিণ 24 পরগনার জেমস হাসপাতাল। ছোট্ট বাচ্চাটির নাম গিরিধর সাউ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 30শে আগস্ট সে খাবার খাওয়ার পর একটি ক্লিপ দাঁত দিয়ে পরিষ্কার করছিল, কিন্তু হঠাৎই সেটি গলায় আটকে যায়। স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বলেন আন্দামানে সম্ভব নয়। তখনই ওই বাচ্চাটির পরিবারের সদস্যরা ছুটে আসেন কলকাতায় এবং তারা জানতে পারেন বজবজ জেমস হাসপাতালে খুব অল্প ব্যয়ে চিকিৎসা করা সম্ভব। সঙ্গে সঙ্গে পরিবার থেকে যোগাযোগ করা হয় সেই হাসপাতালে। শিশুটির পরিবার জেমসের কর্ণধার জগন্নাথ গুপ্তের কাছে আবেদন করেন এবং তারা জানান যে বড় হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা করার মতো তাদের সামর্থ্য নেই। সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে অনেক সময় লাগবে, তাই স্বল্প মূল্যে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হোক এখানে। জেমস তাদের আবেদনে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে একটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা ব্যবস্থা চালু করেন। সার্জারি করার পর বাচ্চাটির গলা থেকে একটি ক্লিপ বের করা হয়। বাচ্চাটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ এবং তার পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। জেমস হাসপাতালের জগন্নাথ গুপ্ত জানান, আমি মানব সেবার জন্যই হাসপাতাল তৈরি করেছি। তাছাড়া আমি এখানে স্বাস্থ্যসাথী কার্ড এই পরিষেবা রয়েছে যাতে গরিব মানুষরা চিকিৎসা পায়, সেই দিকেও খেয়াল রাখি। আমাদের কাছে এই সার্জারিটা একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং আমাদের ডাক্তাররা খুবই যত্ন সহকারে বাচ্চাটির গলা থেকে ক্লিপটি বের করে ফেলেছেন এবং শিশুটিকে একটি নতুন জীবন দিয়েছেন। 12 বছরের ছেলে আমাদের কাছে এসেছিল গত সপ্তাহে। আমাদের এই হসপিটালে আমাদের ডিপার্টমেন্টে কোন হাসপাতাল? জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড হসপিটাল। ও রেফার ছিল ফ্রম আন্দামান জিবি পন্থ হসপিটাল থেকে। হিস্ট্রি ছিল যে একটা অ্যাক্সিডেন্টালি একটা শার্প অবজেক্ট খেয়ে নিয়েছে, কিন্তু কি অবজেক্ট খেয়েছে সেটা তখন বলতে পারিনি। তারপরে সেটা আমরা এক্সরে করে সিটি স্ক্যান করে দেখা গেল তার শ্বাসনালীতে আটকে আছে। ও কি প্রথম পর্যায়ে আপনাদের এখানে এসেছিল, অন্য কোনো জায়গায় দেখি আপনাদের এখানে? আন্দামানে ও চিকিৎসা হয়েছিল, প্রাথমিক চিকিৎসা ওখানেই করেছিল এবং ওখানেও একটা এক্সরে হয়েছিল, ওটা সাসপিশাস হয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। তারপরে সম্ভবত ওদের ওখানে ইনফ্রাস্ট্রাকচার ছিল না এটা বার করার মতো, তো আমরা এই শার্প অবজেক্টটাকে লোকেট করে যে পদ্ধতিতে আমরা বার করেছি আন্ডার অ্যানেস্থেশিয়া, এটাকে বলে ব্রঙ্কোস্কোপি প্রসিডিউর, টেলিস্কোপিক রিমুভাল উইথ অপটিক্যাল ফোর্সেপ। এটাকে আন্ডার ভিশন শ্বাসনালীর যে জায়গায় আটকে আছে সতর্কভাবে সেই জায়গাটাকে লোকেট করতে হয়, করে অপটিক্যাল ফোর্সেপের মাধ্যমে এই শার্প অবজেক্টটা যখন বার করে আনলাম দেখা গেল যে একটা বোর্ড পিন ছিল আটকে ছিল শ্বাসযন্ত্রের। এটা কি বিরল সার্জারি? বিরল সার্জারি বলবো না, তবে এটা ইট নিডস লট অফ এক্সপার্টাইজ। এটা কলকাতার মধ্যে এসএসকেএমে খুব ব্যাপকভাবে হয়, প্রত্যেক দিনই ওখানে এই ধরনের অপারেশন হচ্ছে। অন্য সরকারি হাসপাতালে হয়, কম বেশি হয়, খুব বেশি হয় না। আর প্রাইভেটে এখানে আমাদের এখানেও হয়, খুব কম। আমরা অনেকদিন পরে এরকম একটা, এটা বিরলতম আমাদের এখানে বলা যেতে পারে, আমাদের এই সেট আপে এটা খুব ঘন ঘন আমরা করি। এটা কতটা মানে ঝুঁকিপূর্ণ ছিল, মানে যদি সময় মতো না হতো তাহলে কি হতে পারত? যদি এটা আরো বেশি দিন আটকে থাকতো তাহলে বাচ্চাটা লাং কোলাপসের সম্ভাবনা ছিল। লাং কোলাপসের প্রগনোসিস খুব বাজে, তার হয়তো শ্বাস যন্ত্রের সমস্যা নিয়ে হয়তো বাকি জীবন কাটাতে হতো, এরকম কিছু একটা সম্ভাবনা ছিল। রোগীর বাড়ি কোথায়? রোগীর বাড়ি ও আন্দামানে, ও বলে চাকরি সূত্র, বাবার চাকরি সূত্রে আন্দামানে থেকে এখানে এসেছে। নাম, বয়স? 12 বছরের ছেলে, নামটা মাস্টার গিরধর সাউ।